চলেন শুরু করি। প্রথমে আমি একদম সরাসরি ফাইবারে নিয়ে যাই। আগে ফাইবার মার্কেট প্লেসটা যাই। সো এখানে আমি যদি সরাসরি লিখি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখনও এটা ভালো চলছে। তো দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভালের মধ্যে যেই জিনিসগুলো আছে তার অনেক জিনিসই আপনারা আজকের ক্লাসে সলভ করে ফেলবেন। তো এখান থেকে আমরা এটার মধ্যে একটু যাই। এটা যেহেতু 1K প্লাস সার্ভিস, এটার মধ্যে যাই। 1K প্লাস সার্ভিস এটার মধ্যে যাই। সো দেখি তারা আসলে কী ধরনের কাজ করে। ইসমাইল হোসেন হয় পাকিস্তানি নাহলে বাংলাদেশি। আচ্ছা দেখেন, আই উইল কাট আউট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি। একটা অর্ডার পেন্ডিংয়ে আছে, 1600 প্লাস রিভিউ আছে। তো সে কি করে, এই যে হচ্ছে তার বিফোর, এই হচ্ছে আফটার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই কাজগুলো করে, এই যে বিফোর আফটার, বিফোর আফটার। তো এইগুলো হচ্ছে তার কাজ। আর এই যে এগুলো ফাইবারে সে করে দিছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শ্যাডোটা অ্যাড করে দিছে, আর এটা পুরোটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া। এই কাজটা সে করে, দেখেন এই কাজগুলো করে, এই কাজগুলো করে। তার প্যাকেজ হচ্ছে বেসিক হচ্ছে 10টা ইমেজ কেটে দেয় $5, তার মানে 50 সেন্ট করে একটা ইমেজ, বাংলাদেশি টাকায় 50-60 টাকা। আর আপনি একটা ডিজাইনই 300 টাকা করলে এরকম 4-5টা ইমেজ আবার তার মধ্যে কাটতে হয়, তাহলে চিন্তা করেন। তার মধ্যে আবার হচ্ছে এই ইমেজ দেয়, আর স্ট্যান্ডার্ড এসে 20টা দেয়, 10 ওই ওটা ডাবল। আবার এখানে 70টা ইমেজ $30। কোয়ালিটি মেনটেন করে দেয়, খুবই প্রফেশনাল। এই হচ্ছে তার কাজ। সে বাংলাদেশি, 4 ঘন্টা আগেও সে ডেলিভারি দিছে, 2018 থেকে কাজ করছে, এবং বয়সে দেখেন আপনাদের মতোই লেভেল 2 সেলার। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আরও অনেক কাজ করে, কিন্তু প্রফেশনালি সে ব্যাকগ্রাউন্ড রিমুভাল মানে কাজ এইগুলাই বেশি করে। তো এইটা আবার দেখি, এটা কি, এটা হচ্ছে সাহলম হোসেন। এটা আবার কোন দেশের, ইনিও বাংলাদেশের, 2021 সাল থেকে, তার মানে করোনার পরে ধাক্কা থেকে শুরু করছে। দেখেন আছে কিন্তু, ঠিক আছে, সেও কিন্তু কাজ 1800 প্লাস করছে। তার মানে এমন না যে আমরা অনেক আগে থেকে যারা কাজ করি তারাই শুধু কাজ পাবো। যারা এইটা তার যদি থাম্বনেইল হয়, গিগ হয়, তাহলে সে যখন শুরু করছে তখন অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে এই কাজ পাবো। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা হচ্ছে লেগে থাকা। একটা অর্ডার এখনো পেন্ডিং আছে, সে $5 থেকে সেও শুরু করে, $30, $80। সে এইখানে হচ্ছে 40 থেকে 50টা ইমেজ দেয়, আর এইখানে দেয় হচ্ছে 20টা ইমেজ $30, এইখানে দেয় আবার 5টা ইমেজ। তা দেখেন আগে হচ্ছে 50 সেন্টে দিচ্ছে, এ দিচ্ছে 5 সেন্টে, তার দামেও কিন্তু ভেরিয়েশন আসছে। তো সেইখান থেকে দেখেন উনি কি কাজ করে, এই কাজগুলো করে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর এই যে ফেক রিফ্লেকশন তৈরি করে, এটা আমি এক ক্লিকে আপনাদের দেখাই দিব যেদিন আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করবো সেদিন। তারপরে দেখেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা শ্যাডো অ্যাড করা, এই শ্যাডো অ্যাড করবেন কীভাবে সেটাও দেখবো। দেখেন খুবই খুবই ইজি কাজগুলো সে করে দিচ্ছে, কিন্তু লেগে আছে, ধরে আছে। আপনি যখন এখন ই করছেন তখনও সে হয়তো বা ডেলিভারি দিচ্ছে, লাস্ট ডেলিভারি তার 18 ঘন্টা আগে, চিন্তা করেন 1 ঘন্টার মধ্যে তার রেসপন্স। আর সে এখন অ্যাক্টিভ। দেখেন আপনি যখন হয়তো বা ঘুমের চিন্তা করছেন, খেয়ে দিয়ে হতাশায় ভুগছেন, তখন সে অ্যাক্টিভ, জেগে আছে একটা ক্লায়েন্ট ধরার জন্য, হয়তো বা গ্রামের কোনো এক কর্নারে। আচ্ছা, তারপর হচ্ছে এটাও ইফতেকার লেভেল 2 সেলার। দেখেন এটার 5টা অর্ডার পেন্ডিং আছে, এটা 2800 প্লাস রিভিউ আছে। সে কোন দেশের, সেও বোধহয় মনে হচ্ছে বাংলাদেশ হবে, বাংলাদেশের কাজ করছে, তাই না? সো কাজ করছে, এবং তার $10 থেকে আবার সে শুরু করছে, তার শুরুই হয়েছে $10। সে স্পেশালি অ্যামাজনেরই, যে আই উইল ডু অ্যামাজন প্রোডাক্ট, একটা আলাদা নিশ সে চুজ করছে, ফটোগ্রাফি, এডিটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ। সে একটু এডিটিংও করে। তো সেই জায়গায় সে কী কী কাজ করে, এই যে এই সবের ভুকি চুকি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু বসায় টসায় সুন্দর করে দেয়। এই যেগুলো, এইটাকে আপনার মনে হতে পারে একটু জটিল, বিষয়টা আসলে জটিল না, এটাগুলো খুবই ইজি। এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, যে শ্যাডো অ্যাড করে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, শ্যাডো অ্যাড।
তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোই আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই জিনিসগুলো তো দেখলাম, আর বাংলাদেশে কিছু আছে সেই জিনিসগুলো আমি যদি একটু দেখাই। এই যেমন বাংলাদেশে একটা আছে এটা, তারপরে যদি আমি আবার এটা বাংলাদেশে একটা ক্লিপিং পাথ এজেন্সি। সো ক্লিপিং পাথের ইমেজগুলো এখন চায়। এই ইমেজগুলো হচ্ছে আপনার জেপিজি ইমেজের মধ্যে আপনি যে কোনো পাথ ক্লিপিং করে দিলে পরবর্তীতে এটা যে কোনো সময় এটা ডাউনলোড করে নেওয়া যায়। কী কী টাইপের কাজ হয় দেখেন, এটা অনলি $2 কাজ। এটা এই ন্যাচারাল শ্যাডো দিবে, যে ন্যাচারাল শ্যাডো, এটাকে রিফ্লেকশনই আমরা বলি, কিন্তু ন্যাচারাল শ্যাডো একটা জিনিসের উপর রাখলে তো শ্যাডো পড়ে, সেটা $2। আগের ইমেজটা যেটা ছিল সেটা আসলে দেখি, এই যে এই ব্যাকগ্রাউন্ড, এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা $1 কাজ। বাংলাদেশি কিন্তু এই যেগুলো $1 কাজ বাংলাদেশি। দেখেন এইটা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে এত ভালো কিন্তু রিমুভ হয় না, এত ভালো কিন্তু রিমুভ হয় না, অথচ $1 কাজ এগুলো চলছে কিন্তু। মাস্কিং করা, ইমেজ মাস্কিং, ওই যে দেখেন মাস্কিং লেয়ারের পাশে, তো এগুলো চলছে। হ্যাঁ, মানে এটা পরবর্তী রিট্রিট করা যাবে, এরকম কাজ চলছে। কি কি কাজ করে দেখেন, 400 ডেডিকেটেড রিসোর্স, কত কিছু এখানে আছে, এগুলো বাংলাদেশি কিন্তু। এই যে দেখেন এখানে অটো বোঝা যায়, যে এটা 3D যদিও, এই যে দেখেন ক্লিপিং পাথ, এই যে এরকম ব্যাকগ্রাউন্ডওয়ালা ইমেজকে এরকম করে দেওয়া হয়। আর এইটা বোধ হয় কালার চেঞ্জ, মাল্টি ক্লিপিং পাথ। হ্যাঁ, মাল্টি ক্লিপিং পাথ, তার মানে হচ্ছে কালারগুলো আলাদা আলাদা করে চেঞ্জ করা টেক্সচার বসানোর জন্য। এটা মনে হয় সিঙ্গেল। তারপর এই একটা আছে ইমেজ মাস্কিং, এটা মাস্কিং করে দেওয়া, ওই যে যেহেতু হেয়ার, বড় বড় হেয়ার। তারপর এটা হচ্ছে শ্যাডো সার্ভিস, ওই যে শ্যাডো দেওয়া, দেখেন এইটা ছিল, এইটাকে এই শ্যাডো, সো একটা ন্যাচারাল রিফ্লেকশন। তারপর এই যে এটা হচ্ছে কালার এনহ্যান্সমেন্ট, না নেক জয়েন্ট, আচ্ছা নেক জয়েন্ট, এই যে উপরে যে ম্যানকুইন গোস্টগুলো থাকে, এগুলো এগুলো সবই আজকের ক্লাসে আমরা এই টুলসটা দিয়ে শিখবো। এখানে বোধহয় হচ্ছে এক্সপোজার কারেকশন, দ্যাট মিনস হচ্ছে কালার যে হাই কন্ট্রাস্টে থাকে সেটাকে কারেকশন করছে। আর এখানে বোধহয় ইমেজ রিটাচ আছে, হ্যাঁ ফটো রিটাচিং আছে, স্মুথিং করছে। তো এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো বাংলাদেশের সার্ভিস কিন্তু কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। আপনাদের হয়তো বা 15,000 টাকা স্যালারি দিবে, আর সে আপনার কাছ থেকে 40,000 50,000 টাকা করে নিয়ে নেবে পার মান্থ। কোথায় কোথায় আছে অফিসগুলো দেখেন, এইখানে এইখানে অফিস আছে। বাংলাদেশের অফিস কোথায়, এই যে মমতাজ প্লাজা, ধানমন্ডি। আর ইউএসএ, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলোর অ্যাড্রেস আছে। এটাই গেলে একটা পার। এই একটা আছে কাটিং এজার, এটার সাথে আমি নিজেই স্টুডেন্ট দিতাম আমি যখন এসেছিলাম ধানমন্ডিতে। এখানে ওই একইভাবে এরকম অনেক এজেন্সি আছে। সো যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আজকের ক্লাসটা সিরিয়াস দিয়ে বাসায় যদি প্র্যাকটিস করেন, শুধু আজকের একটা ক্লাস দিয়ে অনেক কিছু কভার করবে। তো সেই উদ্দেশ্যে আমি প্রথমে হচ্ছে কিছু ছবি ডাউনলোড করি, ছবি ডাউনলোড করে তারপরে আমি বুঝাই ব্যাক ইমেজ। তো প্রথমে এখানে যাই। তো আমরা যেই কাজটা আজকে শিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে, একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে সেই জিনিসটা আজকে আমরা শিখব। এটা ওয়েব ফাইল, আচ্ছা এটাকে কপি করে আমরা নিব, নিয়ে উনিশশো চুয়াল্লিশ বাই 200 2025, 1944 2025 69 দিয়ে দিলাম। ওই ছবিটা এনে এখানে রাখছি। পেস্ট করলাম, ঠিক আছে, ছবিটা চলে আসলো। পেস্ট না করে এটা হচ্ছে সহজ ছিল, এটা দিয়ে আমরা চালাইতে পারতাম যদিও।
ডাউনলোডই করতে হবে। যাই হোক, এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। অ্যামাজনে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু নিলাম। এই যে গোস্ট ম্যানকিউন, এই যে একটা আছে দেখেন। একটু আগে তো এগুলো দেখলিনি, এই যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। যে এখানে কিছু পাওয়া গেছে আফটার বিফোর, সো এখান থেকে আমরা একটু ট্রাই করব। ধরুন এটা। সো আপাতত এই দুইটা নিয়ে কাজ করি, তারপরে বাকিগুলো দেখব। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে সেটা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পেন টুলের কাজ। তো পেন টুল প্রধানত পাথ তৈরি করে। পেন টুলের কাজ হচ্ছে পাথ তৈরি করা। এখন পাথ কি? পাথ হচ্ছে একটা লাইন, স্ট্রোকের মতো চেকন, যেটা আসলে বেশ কয়েকটা কাজে ব্যবহার করা হয়। প্রথমে হচ্ছে আপনি একটা পাথ তৈরি করে কি করতে পারবেন, পাথ তৈরি করে আপনি হচ্ছে এটাকে শেপে কনভার্ট করতে পারবেন। আপনি পাথ তৈরি করে সেটাকে আপনি এটা সিলেকশনে কনভার্ট করতে পারবেন। আবার পাথটাকে আপনি স্টোর করে রাখতে পারবেন। এই যে মাল্টি পারপাসের যে কাজগুলো, এটা অনলি পেন টুলের দ্বারাই হয়। আপনি সেই পাথটাকে যে কোনো সময় হচ্ছে আপনি এটাকে রিইউজ করতে পারবেন, এডিট করতে পারবেন, যে কারো কাছে আপনি এটাকে খুব ইজিলি সেন্ড করতে পারবেন। অ্যাকুরেট সিলেকশন তৈরি করে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে ব্যবহার করতে পারবেন। অ্যাকুরেট শেপস তৈরি করে, কাস্টম শেপ তৈরি করে সেটা আপনি ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এই যে মাল্টি পারপাস, এই জন্য হচ্ছে পেন টুলটা আপনি ব্যবহার করবেন। একটা টুলস দিয়েই অনেক কাজগুলো করা যায়। এটা আমরা হয়তো বা ইলাস্ট্রেটরে শুনছি, কিন্তু এখন এখানে আরও বেশি ডিটেলসে সেটা দেখব। তো পি ফর পেন আর বাকি যে পেন টুলের মধ্যে টুলসগুলো আছে এগুলো সব সম্পর্কে এখন আপনারা সবাই জানেন। সো ডিটেলস আর যাচ্ছি না এটা নিয়ে। তো ইলাস্ট্রেটরে আর ফটোশপে পেন টুলের জাস্ট একটা বিষয় একটু খুব অমিল পাবেন, সেটা হচ্ছে এখানে সরাসরি কাজ করতে গেলে আপনাকে আগে একটু দেখে নিতে হবে সেটা কোন মুডে আছে। কিন্তু ইলাস্ট্রেটরে কোনো মুড টুড দেখার দরকার হয় না, পরবর্তীতে আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে পারেন। বাট এখানে চেঞ্জ করতে গেলে একটু প্যারা হয়। তো এটা আগে একটু দেখে নেবেন। যেমন হচ্ছে আপনি অপশন বারে গেলে এখানে সচরাচর পাথ অবস্থায় থাকে, এটা দেখবেন। একটা হচ্ছে শেপ, একটা পাথ, একটা পিক্সেল। সো পিক্সেল হচ্ছে ফিক্সড হয়ে যায়, ওইটা আসলে না পরবর্তীতে এডিট করা যায়, না পরবর্তীতে শেপে কনভার্ট করা যায়, কিচ্ছু করা যায় না। ওটা আপনার শেপে পিক্সেল হয়ে যায় যে সিলেকশন দিয়ে যেভাবে। তো এটা নর্মালি অফই থাকে আপাতত। আপনি হচ্ছে পাথ আর হচ্ছে শেপ মোডটা আপনি অন করে নিতে পারবেন। তো পাথ থেকে সেই পার হচ্ছে পিক্সেলে নেওয়া খুব ইজি। তো এই জন্য আমিও সবসময় সবাইকেই সাজেস্ট করি আপনার পাথ মোডে নিয়ে কাজ করেন, পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন। এটা নাম্বার 1। আর যদি উদ্দেশ্য হয় ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো তাহলে তো পাথ মোডে রাখতে হবে অবশ্যই। তো চলেন আমরা পাথ মোডে আসি। তো পাথ মোডে নিলাম, নেওয়ার পরে এইখানটা আসবেন। আসলে পরে দেখবেন এখানে সচরাচর এখানে কি থাকে, দেখবেন এই যে এখানে এক্সক্লুড, ওভারল্যাপিং, নিউ লেয়ার, কম্বাইন, এরকম অনেক কিছু থাকে। তো একটু খেয়াল করতে হবে আপনি কি চান। আপনি যখন শেপটা তৈরি করবেন সেই শেপে
পাথগুলো মাল্টিপাথ যে তৈরি করবেন সেই পাথগুলো কি হবে, এই কম্বাইন হয়ে যাবে এটা চাচ্ছেন, নাকি সাবট্রাক্ট হয়ে যাবে উপরেরটা থেকে নিচেরটা, নাকি ইন্টারসেক্ট হয়ে যাবে, নাকি এক্সক্লুড হয়ে যাবে, এইটা আপনাকে আগেই অ্যাসাইন করে নিতে হবে। আপনি ধরেন এখন আপনি মাল্টিপাথ চাচ্ছেন, যেন একটা পাথ আর একটা পাথের মধ্যে থেকে নাই হয়ে যায়। যেমন আমি ওই উপর থেকে কাটবো, সাপোজ আমি ওই উপর থেকে কাটবো, যেমন আমি যদি দেখাই ধরেন এইখান থেকে আমি একটা পাথ তৈরি করলাম, আর আমি চাচ্ছি এটার মাঝখানে আরেকটা পাথ তৈরি করতে। সো তাহলে এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যখন এই কাজটা করবো তখন কিন্তু এই যে এখানে দেখেন আমি এক্সক্লুড নিছি, তাহলে উপরেরটা থেকে নিচেরটা যেখানে জয়েন হয়েছে সেইখান থেকে কিন্তু এটা চলে যাবে। এই বিষয়টা আপনাদের আবার মনে রাখতে হবে। তাহলে নর্মালি যারা সিঙ্গেল পাথ নিয়ে কাজ করবেন তারা এখান থেকে এই যে সাবট্রাক্ট ফ্রম ফন্ট এটা রাখতে পারেন, বা এক্সক্লুড এটা রেখেই কাজ করতে পারেন। যদি কম্বাইন অন্য কিছু থাকে মানে এখান থেকে চেঞ্জ করে নেবেন আর কি বিষয়টা। এই তো এটা করলাম। এবার আসি কিভাবে কাজ করবেন। আর কাজ করার সময় আরেকটা জিনিস, এটা হেল্পের জন্য আপনারা একটু করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা হচ্ছে আমি যখন ক্লিক করি এই যে কোথায় যাচ্ছি এই যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে রাবার ব্যান্ড। এটা একটু মনে রাখবেন। এই রাবার ব্যান্ডটা অন করবেন। রাবার ব্যান্ডটা যদি কারো চেকন লাগে একটু মোটা করে নেবেন, আর কালারটা যেটা আপনার পছন্দ হয় দেখতে ভালো লাগে সেই কালারটা দিয়ে নেবেন এখান থেকে, আর এখান থেকে থিকনেসটা। এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনার যে শেপগুলো আছে আমরা যে ম্যানুয়ালি উপরে নিচে আনি, সেইখানে আসলে ধরেন আপনি একটা শেপ তৈরি করছেন, এখন সেই শেপের নিচে চাচ্ছেন শেপগুলো তৈরি হোক, তখন এখান থেকে এই অপশনটা ক্লিক করে নেবেন। আর অ্যালাইনমেন্ট তো পরবর্তীতে লাগে। এই এছাড়া তেমন কিছু নেই। আর এখানে অটো অ্যাড, অটো ডিলেট এটা থাকে, এটা থাকা ভালো সবসময়, কারণ আপনি চাইলে মাইনাস করে নিতে পারবেন এই পয়েন্টের, এখানে চাইলে প্লাস করে নিতে পারবেন। তো এগুলো সম্পর্কে অনেক কিছু সম্পর্কে আমরা অলরেডি জানি। এবার চলে যায় পেন টুলে। সো পেন টুল কীভাবে কাজ করে সেই বিষয়টাও আমরা জানি। সো এই একই প্রসেসে কাজ করব। তো যেখান থেকে কাজ শুরু হবে সেখান থেকে আসলে কাজ শুরু করে ওইখানে এসেই শেষ করতে হবে। তো পেন টুল দিয়ে কাজ করার সময় জুম করবেন, করে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় তাহলে সবসময় চেষ্টা করবেন 1 পিক্সেল অথবা 2 পিক্সেল ভিতর থেকে কাজ করতে। দেখেন 2 পিক্সেল যদি ভিতর থেকে কাজ করি এটা আমার খুব বেশি ঝামেলা হবে না, কিন্তু যদি আমি একটু 1 পিক্সেল 2 পিক্সেল বাইরে থেকে কাজ করি তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই জন্য আমি যেখান থেকে কাজ শুরু করি না কেন আমার ব্যাকগ্রাউন্ডটা যেন না আসে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আমি এখান থেকে শুরু করছি, তা উপরের দিকে যাব, আমার একটু কার্ভ লাগবে, সো আমি এরকম বাঁকা করে নিলাম। আমি এরকম যতটুকু এক ক্লিকে যাওয়া সম্ভব আমি ততটুকু যাবো, এরকম ক্লিক করে এবং অল্টার ধরে। আমরা তো জানি যে অল্টার ধরে আমাদের হচ্ছে এই হ্যান্ডেলগুলো মডিফাই করতে হয়, আর কন্ট্রোল ধরে হচ্ছে পয়েন্টগুলো। আর এক ক্লিকে যতটুকু যাওয়া সম্ভব ততটুকুতে যদি না হয় তাহলে মাঝখানে এসে একটা পয়েন্ট অ্যাড করতে চাইলে সেটাকে আমরা কন্ট্রোল ধরে আবার ইজিও করতে হবে, যে পয়েন্টটা না আছে, তাই না? এটা ইজি। আর যদি কার্ভ লাগে তাহলে আমরা হচ্ছে উপরে যেই দিকে যাব সেই দিকে হচ্ছে টান দিয়ে বাঁকা করবো, এটা তো জানি। যেমন উপরে যাবো, এখন উপরে কার্ভ লাগবে। আবার যদি নিচে যাই তাহলে নিচের দিকে আসতে হবে। তাহলে উপরে যাচ্ছি, ক্লিক করে দিব, যতটুকু পসিবল এক ক্লিকে যাওয়া। একদম যদি না হয় তাহলে মাঝখানে একটা অ্যাঙ্কর অ্যাড করে নিব। তো অল্টার ধরে হচ্ছে আমরা অ্যাঙ্করগুলো ঠিক করব, এই হ্যান্ডেলগুলো, আর পয়েন্টগুলো হচ্ছে কন্ট্রোল ধরে। জাস্ট এই সিম্পল বিষয়টা মনে রাখলে পেন টুলের মতো এত সহজ কাজ পৃথিবীতে আর কোনো টুলস দিয়ে করা যায় না। মানে দুনিয়ার সব কাজ এই টুলস দিয়ে করতে হয়। এই টুলসটাকে এই জন্য বলা হয় ফটোশপের ফাদার্স টুলস বা মেইন টুলস, এটা বলা হয় অনেক সময়। আর এটা দিয়ে পৃথিবীর যত কিছু আছে আপনি কপি করতে পারবেন অনায়াসে। পারি না, পেন টুল দিয়ে ধরো ভাইয়া, আমরাও বলি অনেক সময় স্টুডেন্টদের, ভাই এটা তো পেন টুল দিয়ে ধরলেই চলে আসতো। তার মানে বিষয়টা হচ্ছে দুনিয়ার সব সলিউশন আপনি পেন টুলের কাছে পাবেন। সো এদিকে হয়ে গেল। এরপর আমি একটু ফাস্ট করে নিচ্ছি। আর যারা একটু অলস তাদেরকে বলবো লাইফে অ্যাক্টিভ হতে হলেও পেন টুল শিখেন।
পেইন্ট টুলে যদি একবার আপনার ধৈর্য চলে আসে, তার মানে আপনার লাইফে কোনো কিছু আটকাবেন না। যে পেইন্ট টুল পারে সে লাইফে সব পারে। কারণ এটা এমন একটা টুল, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, স্কিলের পরীক্ষা দিতে হবে, নলেজের পরীক্ষা দিতে হবে। নলেজ মানে কোথায় ক্লিক করলে কি আসে, ক্লিক করলে যেন ওইটা অ্যাকুরেট অ্যাঙ্গেল হয়, মানে রাউন্ড হয়, যেন বাঁকা টাকা না হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেগুলো খুবই সিরিয়াস ইস্যু, কাজ যখন করবেন তখন বুঝবেন। সেই জন্য এগুলো প্র্যাকটিস করবেন। আপনি এখন চাইলে অ্যাব্রো থ্যাব্রো করে কাটতে পারেন, পরবর্তীতে এটা এডিট করা যাবে। যেহেতু আমার এটা হচ্ছে পেন টুলের পাথ রিস্টোর করে রাখা যায়, এডিট করা যায়, রিইউজ। আর এটা দিয়ে কাঁথা সেলাইয়ের মতো ছোট 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 ক্লিক করে ইয়া নষ্ট করা যাবে না, মানে এটাতে কি বলে, আমার যে কাজের যে পাথের যে ইয়াগুলো আছে, অ্যাঙ্করগুলো আছে, ওগুলো নষ্ট করা যাবে না। মানে অনেকে যেটা করে কুট 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 করে কামড় দিয়ে, যেরকম দাঁতের নখগুলো কাটে ওরকম ছোট ছোট কামড় দিয়ে, দাঁত দিয়ে নখ কাটার পরে যেরকম অবস্থা হয় না, সেরকম অবস্থা হবে, বিচ্ছিরি এক লোক। যেখান থেকে শুরু সেখানে এসে শেষ। এরপরে এই পয়েন্টগুলোতে ক্লিক ক্লিক করে যেখানে একটু মিক্স করার দরকার, যেখানে একটু অ্যাডজাস্ট করা দরকার, সেখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই মোটামুটি বাইরেরটা হয়ে গেছে, এখন ভিতরেরটা আমরা করবো। সো ভিতরের এই জায়গাটাকে এখান থেকে ভিতরে পাত যতটুকু তৈরি করা দরকার এগুলো আপনি করে নেবেন। এই মোটামুটি আমার পাতটা হয়ে গেল। সো পাত রেডি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন যে পাতটা আছে সেই পাতটাকে আমি চাইলে এখন আমাদের সিলেকশনে, আমাদের শেপে, আমরা যে কোনোটাই আমরা এটাকে কনভার্ট করে নিতে পারি। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ধরলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা কি করব, দুইটা প্রসেস আছে, একটা প্রফেশনাল, একটা হচ্ছে
একটু বেসিক লেভেলে। তো প্রফেশনাল যেটা, সেটা যদি আপনি চান তাহলে আপনি যেটা করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট ভেক্টর মাস্ক। আমি আসলে সবগুলোই দেখাই। ক্রিয়েট ভেক্টর মাস্ক, দেখেন এই ক্রিয়েট ভেক্টর মাস্কে যদি যাই, আমি ক্লিক করি, কি হয়, সরাসরি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ওই যে এই পার্টটা রয়ে গেছে, এই মাঝখানটা। আমি এইটাকে করে নিই। এখন যেটা করতে, সেটা হচ্ছে মাল্টি পাথ, মানে একাধিক পাথ তৈরি করছি। ক্লিক করে এই যে হ্যান্ডেলগুলো সবসময় বের করে নেবেন। হ্যান্ডেলগুলো যদি বের করে না নেন, তাহলে কিন্তু কাজ করতে আপনার আসলে অনেক ধরনের প্রবলেমে আপনাকে পড়তে হবে। আর যদি হ্যান্ডেলগুলো বের করে নেন, তাহলে আপনি এটা ইনস্ট্যান্ট যে কোনো সময় যে কোনোভাবে পরিবর্ধন এগুলো করতে পারবেন। আর হ্যান্ডেল যদি বের না করেন, পরবর্তীতে হ্যান্ডেল বের করতে গেলে আবার কার্ভগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, সে আর এক প্যারা। এই মোটামুটি হয়ে গেল। তো এখন প্রফেশনাল কাজটা হচ্ছে, যেটা করব সেটার জন্য আমরা মাউস রাইট ক্লিক করব, করে এখান থেকে ক্রিয়েট ভেক্টর মাস ক্লিক করার সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ড গন। সিম্পল একটা কাজ, দেখেন ব্যাকগ্রাউন্ড গন হয়ে গেছে। ক্লিক, জাস্ট ব্যাকগ্রাউন্ড গন। এই কাজটাই হচ্ছে এইভাবে তাকে দিয়ে দিবেন, সে পিএনজি আকারে নেবে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। এখন আপনি যদি এখানে কালার কারেকশনটা একটু করে দেন, তাহলে এখানে হয়তো বা সে একটু খুশি হয়ে আপনাকে টিপস দিবে। এই কিন্তু কাজ আপনার শেষ। এখন চিন্তা করেন, আপনারা যদি এটা বাসায় বসেন, আপনাদের লেকচার দিতে দিতে এই কাজটা আমি করছি, যদি এটা বাসায় বসে আমরা করি, তাহলে দেখবেন এই কাজটা একটা কাজ করতে হয়তো আপনাকে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না এই কাজটা করতে। তো এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, দেখেন আমি আবার এখানে যাচ্ছি পেন টুলে, এই আসলাম, আবার আগের পজিশনে চলে আসছে। তো এইবার হচ্ছে রাইট ক্লিক করে আমরা এটাকে কি করতে পারি, এটাকে মেক সিলেকশনে নিতে পারি। দেখেন মেক সিলেকশন, এটা নাম্বার 2, মেক সিলেকশন। তো এখানে ফেদার রেডিয়াস আছে। ফেদার রেডিয়াস বলতে আপনার এই যে এজগুলো, আপনি যে নতুন পার্টটা তৈরি করতেছেন, এই পার্টটার এজগুলো, এটা কি একটু স্মুথ হবে নাকি শার্প হবে, সেটা করার জন্য এখানে 1-2 রেডিয়াস ফেদার দিতে পারেন। আর না চাইলে ওকে। এই দেখেন ফেদার তৈরি হয়ে গেছে, সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন কথা আছে এইখানে দেখেন, আরেকবার সিলেকশন তৈরি করার সময় আপনি কিসে সিলেকশন চাচ্ছেন, আপনি এখান থেকে কি অন্য কোনো সিলেকশন চাচ্ছেন, নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, এখান থেকে এগুলা অপশন যখন থাকবে, যখন আসবে একাধিক পাথ বা একাধিক সিলেকশন, তখন এখান থেকে এগুলো দেখে নেবেন। বাট অলওয়েজ হচ্ছে নিউ সিলেকশনই থাকে, নিউ সিলেকশনে রেখে ওকে করে দিবেন। দেখেন এখানে একটা সিলেকশন চলে আসছে, যে আমরা মার্কি টুলস দিয়ে দেখেছিলাম, ল্যাসো টুল দিয়ে, এরকম একটা সিলেকশন চলে আসছে। এখন এই সিলেকশনটা থেকে আপনি 2টা কাজ করতে পারেন। নাম্বার 1, এটাকে মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। ওই যে আপনাদের এজেন্সির কাজগুলো দেখালাম, মাস্ক করে ওখানে মাস্ক করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা হচ্ছে এটাকে কপি করে নিতে পারেন। সো কপি মানে Ctrl+J দেন, আপনি দেখবেন এটা কপি হয়ে যাবে বা ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা Ctrl+C Ctrl+V। তো কপি করার জন্য Ctrl+C Ctrl+V, 2বার কাজ না করে আমরা Ctrl+J দিই, দিলেই এই প্রপার্টিসটা জাম্প করে। সো না, আগেরটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে চোখ অফ করে দিলেই দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বাট এইখানে একটা ইস্যু থাকে। ইস্যুটা হচ্ছে, আপনি যখন এইটা এইভাবে কপি করে নিলেন, তো মনে হলো সাপোজ এইখানে একটু বেশি হয়ে গেছে, এটা কিন্তু আপনাকে আবার রিমুভ করতে হবে অন্যভাবে। এই কাজটা কিন্তু এখানে ইজিলি যায় না। বাট এই কাজটা যদি আমি আবার আপনাদেরকে এইভাবে দেখাই, যেমন এই যে একটা পাথ আছে, এটাকে রাইট ক্লিক করে আমি এখান থেকে কী করলাম, আচ্ছা এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিই আবার একটা বোঝার জন্য। এবার রাইট ক্লিক করে এখান থেকে আমি কী করলাম, কি মেক সিলেকশন করলাম, করে ওকে করে দিলাম। এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে নিচে দেখেন একটা আইকনের মতো আছে, আইকন। তো এই আইকনের এখানে অ্যাড লেয়ার মাস্কে যদি আমি ক্লিক করি, এই অবস্থায় এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। প্রথমে
ভেক্টর মাস্ক করে ব্যাকগ্রাউন্ড করলাম, কপি করে করলাম, এইভাবে করলাম মাস্কিং করে, এটা হলো তিনটা কাজ। দেখি তিনটা কাজ কিভাবে। দেখেন এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট ভেক্টর মাস্ক করলাম, তিনোটারই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। দেখেন তিনোটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। আমি জাস্ট একটা কালার নিয়ে যদি সলিড লেয়ার থেকে আপনাদের যদি একটা কালার নিয়ে দেখাই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্যাগের শরীরে যে কালারটা আছে আমি একটু সেই কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে দেখালাম। দেখেন আমার সাদা ছিল, সাদার সাথে এটা ভালো বোঝা যায় না, ধরেন অন্য কালার একটু দিই, এই কালার দিলাম সাপোজ। এখন এইটাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, উপরেরটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটাও করলাম, এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। এখন এইটাই আমার কোনো ধরনের পরিবর্তন কিন্তু আমি পরবর্তীতে করতে পারবো, সেটা কিন্তু ডিস্ট্রাকটিভ হয়ে গেল, নন ডিস্ট্রাকটিভ হলো না। আমি যদি এখান থেকে একটু বেশি ডিলিট করে ফেলতে পারতাম, সেটা আবার আমার কপি করে নতুন করে সিলেকশন তৈরি করা ছাড়া পারতাম না। তাহলে এটা একটু লিমিটেশন আছে। সেকেন্ডটাই কি লিমিটেশন? সেকেন্ডটাই আবার হচ্ছে কি, আপনার হচ্ছে যদি পাথ অ্যাকুরেট রাখতে চান তাহলে সেকেন্ডটা অ্যাকুরেট রাখা সম্ভব না। আগেরটায় তো পাথ তারপর ব্যাকগ্রাউন্ড বা সিলেকশন কোনোটাই সম্ভব না, বাট এইটাই আবার রিস্টোর করা যায়। যেমন আপনি ব্যাকগ্রাউন্ড একটু বেশি মুছে ফেলছেন, প্রোডাক্ট একটু বেশি মুছে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে এটাকে একটু কম বেশি করতে পারবেন। কীভাবে করতে পারবেন? আপনি যদি এই যে মাস্কের লেয়ারটাই ক্লিক রাখেন করে যদি ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে গিয়ে ব্ল্যাক কালারটা যদি উপরে থাকে, মানে আপনি যখন এই যে মাস্কে ক্লিক রাখবেন তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, আর যখন ইমেজে ক্লিক রাখবেন তখন দেখবেন যে কালার আছে সেই কালার। ধরেন আমি এখানে ইমেজে অন্য কোনো কালার দুইটা দিয়ে দিলাম, দেখেন এই দুইটা কালার। যখন মাস্কে আসলাম তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসে। তো যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসে তাহলে আমরা হোয়াইট উপরে রেখে আমরা যে কালার যে ব্রাশটা নিব সেটা হচ্ছে জেনারেলের সফট ব্রাশ নিব, নিয়ে এবার ব্ল্যাক উপরে থাকা অবস্থায় যদি আমরা মুছে দিই, যেমন ধরেন আমি এই যে এখানে মুছে দিলাম, দেখেন এই যে এটা মুছে যাচ্ছে। যদি এখান থেকে হার্ড ব্রাশ নেই তাহলে হার্ডের মতো মুছে দেবে, দেখেন মুছে যাচ্ছে, নিচ থেকে যেটা আছে এটা বের হচ্ছে। এখন ধরেন আমার এই মোছা অংশ মানে ফেরত আনতে হবে, তাহলে আমি এই যে ব্ল্যাক কালারটা নিচে পাঠাবে, এই যে ক্লিক করে নিচে গেল। আবার যদি এখানে ব্রাশ করি তাহলে এই মোছা অংশ ফেরত আসবে। তো এই মাস্কিং এটা আবার সম্ভব। তাহলে এটা গেল এটা। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আমরা হচ্ছে এই ভেক্টর মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে সুবিধাটা আসলে কি? এইখানে আসলে পাতটা জীবিত থাকে, ওই দুইটা পাতটা জীবিত থাকে না, এখানে পাতটা জীবিত থাকে। তো এই পাত জীবিত থাকার কারণে আপনি পেন টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলে দেখবেন এটা ডিরেক্ট সিলেকশন টুলস চলে আসে, যেটা আমরা ইলাস্ট্রেটরে দেখেছি। সেই টুলস হচ্ছে এই টুলসটা, এই দেখেন এটা থাকা অবস্থায় কন্ট্রোল ধরলে ডিরেক্ট সিলেকশন টুলস, আর অল্টার ধরলে আপনার অ্যাঙ্করে গেলে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর টুলস চলে আসবে, যেটা হ্যান্ডেলের কাজ করে। তো কন্ট্রোল ধরে আমি যদি পাতে ক্লিক করি তাহলে দেখেন এই যে পাতটা আবার জীবিত হয়ে গেল, দেখেন সব পাতটা দেখা যাচ্ছে। এখন আমি যদি এই পাতটা কন্ট্রোল ধরে বা পেন টুল দিয়ে আবার মডিফাই করি, সাপোজ এই দেখেন ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, লাইভ আপডেট হচ্ছে। এখন আমি যদি এটাকে আবার ভিতরে নিয়ে আসি, তো ধরেন এই বেশি মুছে গেল, আবার কিন্তু এটা লাইভ আপডেট হচ্ছে। দেখেন যতটুকু আমি কাজ করবো ততটুকু কিন্তু আমার লাইভ আপডেট হচ্ছে, যখন তখন আমার এটা আপডেট হচ্ছে। এই কাজটা কিন্তু অন্য কোনো অপশনে আপনারা পাবেন না, এটা শুধু এই পেন টুলই পাবেন। দেখেন একদম রিয়েল আপডেট হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের পেন টুলের প্রফেশনাল ওয়ে, যেটা দিয়ে আপনি আসলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো করবেন। আশা করি বুঝতে পারছেন। এইবার আমরা একটু ক্লিপিং পাথ দেখাবো, এই ওয়েতেই ক্লিপিং পাথ করবো কিভাবে। আর আপনারা যদি বলেন স্যার আমি প্রফেশনাল ওয়েতে করবো না, তাহলে বাকি দুইটা ওয়েতে করেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে ক্লিপিং পাথ কিভাবে করবো। দেখেন ক্লিপিং পাথ কেন করব, আমি তারে কি করলাম, আমার ক্লায়েন্টকে আমি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এটাকে জেপিজি পিএনজি সেভ করে দিলাম। খেয়াল করবেন, দেখেন ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি পিএনজি নিলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আর পিএনজি নিলাম, আর তেমন কিছু দরকার নেই, যা আছে তাই আমি জাস্ট এক্সপোর্ট করে দিলাম। এই ডেস্কটপে এক্সপোর্ট করে দিলাম, আই অন দিয়ে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট হয়ে গেল।
এখন আমি ক্লায়েন্টকে কি দিব, আমি ক্লায়েন্টকে দিব এই ইমেজটা দিব, তাই না, এই ইমেজটা দিব। এখন ধরেন ক্লায়েন্টের কখনো যদি মনে হয় যে এটা আবার একটু ক্লায়েন্ট এডিট করবে বা অন্য কোনো কিছু ওয়ে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে ক্লিপিং পাথ করে দিতে পারেন। কিভাবে করবেন, এই সোফার ইমেজটা আনলাম ধরেন, তো এই সোফার ইমেজটা আমরা ক্লিপিং পাথ করব। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ইমেজটাকে আগে ফাইলে গিয়ে নর্মাল পিএইচডি ফাইলে আগে সেভ করে নিতে হবে। তো ডেস্কটপে আমি সেভ করে দিচ্ছি, পিএইচডি ফাইল আগে সেভ করতেই হবে, ডেস্কটপে সেভ করলাম। এরপর আপনি যাবেন পেইন্ট টুলে, বাট এইবার আপনি আর লেয়ারে কাজ করবেন না, এবার আপনি চলে যাবেন পাথে। দেখবেন লেয়ারের পাশে একটা অপশন আছে পাথ, যদি এখানে পাথ না পান তাহলে উইন্ডোতে চলে যাবেন, ঠিক আছে, ক্লিপিং পাথের জন্য। সো পাথে আসবেন, তো পাথে আসার পরে আপনি লেয়ার যেভাবে তৈরি করেন এখানে পাথ তৈরি করার সেরকম অপশন আছে, পাথ 1, পাথ 2, পাথ 3, পাথ 4। পাথ 3 প্রকারের হয়ে থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো নর্মালি আমরা কমপ্লেক্স পাথগুলোতেই রেগুলার কাজ করে থাকি। তো এখানে ক্লিক করে আপনি দেখবেন যে পাথ 1, পাথ 2 এভাবে আসে। আর যদি এগুলো না নিতে চান তাহলে আপনি সরাসরি কাজ করলে দেখবেন এখানে ওয়ার্ক পাথ নামে একটা পাথ আসে, তো ওয়ার্ক পাথটাকে সেভ করতে হবে। তো আমি এই ওয়ার্ক পাথ নিয়েই কাজ শুরু করলাম ধরেন। তো প্রথমে আমি এখান থেকে কাজটা শুরু করলাম, আমি একটু ফার্স্ট কাঁচা হাতে ফার্স্ট কাজটা করলাম। আবারও বলছি, সেটা হচ্ছে পেন টুল দিয়ে পাথ তৈরি করার সময় সবসময় খেয়াল রাখবেন যেন 2-3 পিক্সেল ভিতরে থাকে। এটা থাকলে আপনার কাজটা সুন্দর হবে। এই 2-1 পিক্সেলের কারণেই দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভটা ঠিক মতো হবে না, এটা একটু মাথায় রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। আর কাঁথা সেলাই করা যাবে না পেন টুল দিয়ে, সেটা বারবারই বলছি। পেন টুল দিয়ে যত বেশি দূরত্বে আপনার কাজ কমিয়ে আনা যায়, এক ক্লিক করে যেই কাজটা করতেন সেই কাজটা এখন হচ্ছে অনেক সুন্দর করে অল্প সময়ের মধ্যে করতে হবে। মাল্টিপাথের আরো অনেক বিষয় আছে যেটা আমি হচ্ছে দেখাবো আপনাদের। মাল্টিপাথের আসলে কাজ আরো বেশি কোথায় হয়, ক্লিপিং পাথগুলো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে হয় বিষয়টা এরকম না, আরো অনেক কাজে হয় যেগুলো হয়তো আমরা বাংলাদেশি লোকাল মার্কেটে দেখি না বলে অনেক ইনস্টিটিউট বা অনেক প্রতিষ্ঠান আপনাদেরকে এগুলো শিখায় না। ও আমি একটু বেশি চলে গেছি, ওইটা হচ্ছে ওইটার, আমি আসবো নিচে। সাপোজ এভাবে আমি একটু ফার্স্ট যাচ্ছি, তারপর দেখাচ্ছি বিষয়গুলো। এই তো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা এইখানেই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করবো না। তো দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে আমরা কিভাবে এটাকে পাথে সেভ করে দিয়ে দেবো। তো এখানে দেখেন ওয়ার্ক পাথ নামে একটা বিষয় চলে আসছে। সো এই ওয়ার্ক পাথের এখানে এখন ডাবল ক্লিক করতে হবে। সো ডাবল ক্লিক করলে দেখবেন এইটা পাথে সেভ হবে, ও ওয়ার্ক পাথটাকে পাথে সেভ করতে হবে। আর যদি আগেই আপনি ওখান থেকে একটা
পাথ নিয়ে করেন তাহলে আসলে এটা আর সেভ করতে হবে না। এইখানে একটা টুইস্ট আছে। আপনি যখন কোনো পাথের ওই যে লেয়ারের মতো কোনো পাথ না নিয়ে কাজ শুরু করলেন তখন আসলে আপনাকে এটা সেভ করতে হবে না। আর যখন এটা ওয়ার্ক পাথে থাকবে তখন এই ওয়ার্ক পাথের থাম্বনেলের উপর ডাবল ক্লিক করলেই দেখবেন এটা সেভ পাথ নামে একটা অপশন আসবে। তো এইখান থেকে আপনি যা লিখে সেভ দেন, এখানে আপনি সোফা লিখতে পারেন, যেমন আমি সোফা লিখলাম, সোফা লিখে সোফা ফুল বডি, সোফা ফুল বডি। আপনি এখানে আপনার মতো চাইলে লিখতে পারেন পায়া 1, পায়া 2, এরকম অনেক কিছু লিখে ওকে করে দেবেন। সো আমার পার্টটা সেভ হয়ে গেল। তো এই অবস্থা আমি কন্ট্রোল-S দিয়ে একবার সেভ করলাম পুরো বডিটা কি। এইবার আমি এখানে পাশের পাশে দেখবেন একটা মেনু বার আছে, মেনু বারে ক্লিক করবেন, করলেই দেখবেন এখান থেকে লেখা আছে ক্লিপিং পাথ। এই ক্লিপিং পাথে আপনি ক্লিক করবেন, করলে এখানে লেখা আসবে ফ্ল্যাটনেস দিবেন নাকি কোনো কিছু, ফ্ল্যাটনেস 0ই রাখবেন। আর এখান থেকে অনেকগুলো লেয়ার থাকবে, তার মধ্যে এইটুকুকে আপনি ক্লিপ করবেন, মানে এখন যে পার্টটা আপনার সিলেক্ট হয়ে আসে সেটা ক্লিপ করবেন কোনটার সাথে। তো এখানে যে সোফা ফুল বডি, তাহলে সোফা ফুল বডি দিয়ে ওকে করে দেবেন। তো আমার পার্টটা ক্লিপিং হয়ে গেল, এখন একটা সেভ করলাম। তো এবার আমি ফাইলটা হচ্ছে আমি ক্লায়েন্টকে কোন ফাইলটা দিব, এই পিএইচডি ফাইলটা দিব না, আমি ক্লায়েন্টকে পিএইচডি ফাইলটা দিব না। আমি এবার ক্লায়েন্টের জন্য ফাইলে গিয়ে এটাকে আমি সেভ করছি। দেখেন সেই ব্যাজের মধ্যে আমরা জেপিজি আছে, তো সেই ব্যাজে আমরা জেপিজিতে যাচ্ছি, জেপিজি। তো এখান থেকে আমরা ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে আমি এখান থেকে লিখে দিচ্ছি সোফা ক্লিপিং পাথ ইমেজ লিখে রাখলাম। এটা কিন্তু জেপিজিতে আমি সেভ করছি, ক্লিপিং পাথ ইমেজ সোফা ডেস্কটপ জেপিজিতে। সো জেপিজিতে দিলে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া নেবে না, তাই না? তো আমি ব্যাকগ্রাউন্ড সহই দিচ্ছি জেপিজিতে সেভ করে। সো কী অবস্থা হয় দেখি আমরা একটু। তো যা আছে ওকে করে দিলাম। না আমি এটাকে কেটে দিচ্ছি, সেভ দিয়ে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। তো এখন আমরা ওই যে ইমেজটা আছে ওই ইমেজে যাবো, খেয়াল করবেন ওই ইমেজে যাচ্ছি। দেখেন এই যে ইমেজটা আছে আর সোফা দুইটা কিন্তু আলাদা। এটা আমরা সরাসরি গুগল থেকে ডাউনলোড করলাম, এটা আমরা এখন ক্লিপিং করলাম। সো দুইটা ইমেজকে আমরা ওপেন করবো। প্রথমে আমরা আমাদের ইমেজটাকে ওপেন করলাম, সেটাকে ওপেন করলাম। সো ওপেন করার সাথে সাথে এটা পাথে নিয়ে যাই। সো নাও খেয়াল করেন, দেখেন এটা কিন্তু পাথ এই যে স্টোর করা আছে, দেখেন। তো এখন এটা স্টোর করলে এটা কিন্তু জেপিজি ইমেজ, তারপরও পাথ স্টোর করা আছে, তাতে লাভ কি হলো? এই যে পেন টুলে যাব, এই যে পাথের থাম্বনেলে ক্লিক করব, পাথ চলে আসছে, লেয়ারে গিয়ে এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ভেক্টর মাস্ক, বাস ব্যাকগ্রাউন্ড রিমুভ। যে কোনো সময় ইমেজকে এইভাবে যে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায়। বাট ওরা যে ইমেজটা দিল বা আমরা গুগল থেকে যেটা ডাউনলোড করলাম সেটাকে যদি আমি টেনে নিয়ে আসি, দেখেন এই দেখেন এটাকে নিয়ে যদি পাথে যাই, পাথে নাই। সো তাহলে এইভাবে ইমেজটার মধ্যে যদি আপনি ক্লিপিং পাথ করেন তাহলে কিন্তু আপনার এটা থাকবে, আজীবন থাকবে। দেখেন এই যে ক্লিপিং পাথ হয়ে আছে, দেখেন এখন আমি যে কোনো সময় পাথটাকে ইউজ করতে পারবো। সো দিস ইজ ক্লিপিং পাথ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো এইভাবে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এটা আজীবন আনলিমিটেড ইউজের জন্য থাকবে। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, মজার একটা বিষয়। এটা আসলে মানে আপনাদের নিজেদেরও প্রচুর কাজে লাগবে। তো এটার এক্সাম্পলটা আমরা হচ্ছে সেকেন্ড লিঙ্কে দেখাই, যেহেতু 4 মিনিট বাকি আছে, আমরা সেকেন্ড লিঙ্কে আসি। এটা একটা এজেন্সির কাজ, মানে আপনাকে ঠিক এইভাবেই একজন সুপারভাইজার অথবা ডেস্ক ইনচার্জ সে আপনাকে কাজ বুঝিয়ে দিবে, ইনস্ট্রাকশন দিয়ে আপনাকে কাজটা করে দিতে হবে। সো এখানে দেখেন একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা এখানে বসাতে হবে। সো রেফারেন্স প্যাটার্নটা কি আছে, কি লেখা আছে ইনস্ট্রাকশনে দেখেন। এই যে কালারটা আছে এইটা ফন্ট কালারটা এই যে এরকম, মানে একটা কোড দেওয়া আছে, মেক শার্ট ডিপ ক্র্যানবেরি ডেলিকেট বোটানিক্যাল। এখন এই যে আমার রিসোর্স দিছে সেই রিসোর্সটা কি বানাইতে হবে দেখেন। এই যে এখানে যদিও বানানো আছে, এটা জাস্ট মানে আমি আপনাদের জন্য দেখাচ্ছি বিষয়টা। এরকম একটা শার্ট, এই একটা শার্ট। এখন এটা ধরেন একটা মডেল, এই মডেলের শ্যুট করে একটা ডামি রাখা হয়েছে। সেই ডামি যেমন মার্কেটে গেলে দেখি একটা ম্যানকিউন গোস্ট থাকে, সেই ডল বা ম্যানকিউন গোস্ট যেটাই বলে সেটার উপরে বিভিন্ন কাপড়ের স্যাম্পলগুলো পরানো হয়। এই দেখেন এখন প্রত্যেকটা জিনিস দেখেন, এই যে হাতা দেখেন, আপনি যদি কাফটা ভাঁজ করেন তা ভাঁজ করার সময় টেক্সচারটা কিন্তু উল্টায় আসবে, তাই না? আবার এই যে সেলাইগুলো, তো সেলাইয়ের এই উপরে তো এইটা এই যে এই প্যাটার্নটা যেটা আছে এটা তো এটার উপরে আসবে না, তাই না? আবার এই যে ভাঁজ দেখেন, ভাঁজের মধ্যে চলে গেছে, এদিকে চলে আসছে, তাই না? এগুলো তো হচ্ছে আলাদা আলাদা থাকবে।
আবার এই যে বোতামের উপরে আর কি, এগুলো যে আর্ট যেটা আছে সেটা আলাদা আলাদা থাকবে। এখানে ভাঁজগুলো, এই যে ভাঁজগুলো সবগুলো আলাদা আলাদা। তাহলে এইটা কিভাবে আসলে আপনি চেঞ্জ করবেন? এটা চেঞ্জ করে আপনার রেজাল্টটা করতে হবে এইটা। এই দেখেন, এই যে ভাঁজ করে দেখেন, এটা কিন্তু আলাদা। এই দেখেন, এগুলো কিন্তু আলাদা। যদি এইটা এখানে আবার একটু চলে আসছে, এখানে একটু ক্রিঞ্চি করছে, যেমন এই যে এটা এখানে ক্রিঞ্চি করছে, বাট রেজাল্টটা আরও নিখুঁত হবে। যেমন এই যে এখানে বাজেটটা কিন্তু মিলে না, হ্যাঁ, এটাকে আরও আলাদা আলাদা পার্ট বাই পার্ট করতে হবে। তো সেটা আপনারা কিভাবে করবেন এখানে যেটা যেটা বানাইছে? তো সেটা করার জন্য আমি যদি আপনাদেরকে এখনই দেখাই, প্রথমে হচ্ছে তাদের ইমেজটা আনি। খেয়াল করবেন, তাদের ইমেজটা আনার পর আমি একটু পাথে যাই। সো দেখেন, এখানে কিন্তু একটা ইমেজ, আমরা যদি খেয়াল করি দেখেন, এটা একটা নর্মাল ইমেজ। এই দেখেন, নর্মাল ইমেজ, এটা দেখলে জেপিজি ছাড়া কেউ কোনো কিছু বলবেই না জেপিজি। দেখেন, ডিজাইনার যখন এটা সফটওয়্যারে এনে পাতে গিয়ে সে চেক করলো, তখন দেখলে দেখেন এই যে এটার পাত কত। প্রথম হচ্ছে অরিজিনাল পাত যেটা, সেটা একদম ফুল বডি। তারপরে পাতগুলো আলাদা আলাদা করা আছে। যেমন এই দেখেন, এটা একটা পাত, এখানে ক্লিক করলেই আমি পাচ্ছি। কোথায় পাচ্ছি দেখি, আচ্ছা, এই পাতগুলো আলাদা আলাদা আছে। এই যে ডিফাইন্ড হচ্ছে, দেখেন এই একটা পাত, এই পার্টটা হচ্ছে এখানে, তার উপরের পার্টটা হচ্ছে এই যে কাফের। এগুলো নাম লিখে রাখছিলাম, যদিও আমার ইসের এটা ফাইলটা নামটা কই গেল বুঝলাম না। যেমন এই দেখেন, এই কাফের মধ্যে এখন যদি এটাকে আমি সিলেকশনে নেই, তাহলে এই দেখেন, এই যে সিলেকশন বোঝা যায়। দেখেন, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা পাতগুলো পড়া আছে, যে সবগুলো আলাদা আলাদা পাত। সিলেকশন করি এটা, তারপর একটা যদি আবার সিলেকশন করে দেখেন, ওই যে এই যে উপরের এই অংশটুকু, এই অংশটুকু তো আলাদা থাকবে, এই অংশটুকু তো পাত করা আছে। এটাই যে বুকের এই অংশটুকু, এটাই যে কলারের এই অংশটা আলাদা থাকবে একটা ডিজাইন, এই অংশটা একটা। তো এগুলোকে আলাদা আলাদা আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি চান এই ভাঁজের এই অংশটা আপনি আলাদা দিবেন, তাহলে এটাকে আপনাকে এটা আলাদা করতে হবে। তো এই যে পাতগুলো, এই পাতগুলো করার পরে এইখানে আপনি সিলেকশন তৈরি করলেন, এখান থেকে কপি করবেন, সিলেকশন তৈরি করবেন, কপি করবেন। তারপরে এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটাকে আপনি, এই যে প্যাটার্নটা আছে, এইটা আপনি জায়গায় জায়গায় বসাবেন, বসিয়ে মাল্টিপ্লাই করলেই রেজাল্ট হয়ে যাবে। এখন আপনার মনে হইতে পারে, স্যার এই কাজ কি হয়? এগুলো এজেন্সিতে প্রচুর হয়, আপনার কাছে মনে না হলেও প্রচুর হয়। যেমন এই দেখেন, আগামী ক্লাস হয়তো আমরা এটা শিখবো। এরকম একটা টেক্সচার দিয়ে আপনাকে, এরকম একটা টেক্সচার থাকে, এটাকে দিয়ে এরকম ফিল করে দিতে বলে। সো যদি এখন এই কাজটা, ফিলের এই কাজটা খুবই ইজি এআইয়ের যুগে, কিন্তু আমি বলতেছি যে পৃথিবী সব এআই খেয়ে ফেলে, বিষয়টা এরকম না। এআই দিতে হলেও গ্রাফিক্সের নলেজ লাগবে, এমন না আপনি গ্রাফিক্স ছাড়া কিছু করতে পারবেন। তারপর হচ্ছে রিটাচ, যেমন এআইকে আপনি ইনস্ট্রাকশন দিবেন, এই যে এইখানে যে ইনস্ট্রাকশন ক্লায়েন্ট দিয়ে দেয়, সেই ইনস্ট্রাকশনটা আপনি ক্লায়েন্ট হয়ে এআইকে দিবেন। এই যে এখানে এই জিনিসগুলোকে রিমুভ করে শুধু আপনাকে এটা রাখতে হবে। আপনি ওইটা তো বুঝতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন, কি ফেলবেন, যেটা ফেলবেন সেটাকে কি কাজ বলে। এবার সেই রকম সুন্দর করে আপনাকে লিখতে হবে, মানে প্রম্পট লিখতে হবে। সেই হচ্ছে বিষয়। এইটা থেকে আপনার রেজাল্ট আসবে কি, এই যে এটা আসবে রেজাল্ট, এটা এরকম হতে হবে। তারপরে এই যেমন রিটাচ আছে, অ্যান্ড কি দেওয়া, যেমন এই যে অল্টার হেয়ার কালার টু ডার্কার পিঙ্ক, এই ইমেজটাকে মানে চুলগুলোকে ডার্ক পিঙ্ক করতে বলছে। তারপর আপনাকে এখানে এই যে এই রিমুভ রাইটিং অন শার্টের মধ্যে যেটা লেখা আছে এটা রিমুভ করতে হবে। এখানে একটা বাটন অ্যাড করতে হবে, এখানে একটা বাটন অ্যাড করতে হবে, এই ব্রেসলেট রিমুভ করতে হবে। তারপর এই যে পায়ের মধ্যে এই যে দুই কালার হয়ে গেছে, দুইটাকে যে কোনো একটা কালার করতে হবে, এদের এটা না এদের ওইটা। তারপরে রিমুভ রেড, এই যে রেড যে জিনিসগুলো আছে এগুলোকে রিমুভ করতে বলছে। তারপর এখানে শক শকের একটা হচ্ছে স্ট্রিপ আছে, এটা অ্যাড করতে হবে, যে অ্যাড, এখানে দুইটা স্ট্রিপ অ্যাড করতে বলছে, দুইটা ইচ করে। তারপর রিমুভ, এই যে টাইয়ের মধ্যে যে ডিজাইন আছে ওইটাকে রিমুভ করতে বলছে। এখানে স্ট্রিপগুলো হচ্ছে রিমুভ করতে বলছে, স্ট্রাইপ। আর এখানে রিমুভ শার্ট, এই যে নিচে একটা শার্ট ঝুলতেছে এখানে, এইটাকে রিমুভ করতে বলছে। তো এই যে জিনিসগুলো আছে, এইগুলো আপনি যদি এআইকে দেন, এত নিখুঁতভাবে আপনি প্রম্পট এই ডিজাইন না জানলে জীবনও করতে পারবেন না। এই দেখেন রেজাল্ট,
এই দেখেন আগেরটা ছিল এটা, ওই যে ওখানে যেটা দাগানো ছিল সেইটা ইমেজের ভালো ইমেজটা এটা, আর এটা হচ্ছে পরেরটা। দেখেন তো অ্যাকুরেট কত। তো এটা এআই আসার আগে তো মানুষ, এটা আমাদের স্টুডেন্টরাই করছে। আমি যখন ধানমন্ডিতে ছিলাম তখন আমি নিজেই এগুলো করায় দেখাইছি। এই যে এটা এজেন্সির কাজ ছিল, এই যেগুলো রিমুভ করা, দেখছেন কত ইজি রিমুভ হয়ে গেছে সুন্দরভাবে। আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে আসছে, এখন তো এগুলো আরো ইজি, কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, দেখেন কত সুন্দর রেজাল্ট চলে আসছে। এই তো এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস দেখাবো, তো আশা করি এই জিনিসগুলো আমরা এখন পারবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সো এখন আমরা এই ছোট কাজটা শেখার পরে কিন্তু এই কাজটা দিয়েই ফাইবারে অ্যাটলিস্ট বাংলাদেশের পৃথিবীর কোথাও আপনি কাজ পাবেন না, কিন্তু ফাইবার থেকে আমি একদম উদাহরণ রিয়েল লাইফে দেখাই দিলাম যে কাজ করতেছে, যে 1800 যে কাজ করলো সে যদি $5 করেও ইনকাম করে, তাহলে 1800 ইন্টু $5 দিয়ে গুণ করে দেখেন তো আপনার কত টাকা ইনকাম করছে সে শুধু এই কাজ করে। তো ধৈর্য থাকলে এগুলো দিয়ে করা যাবে, পসিবল, শুধু একটু কোয়ালিটিফুল করতে হবে। তো আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে যেটা দেখছেন, দেখেন ওইখানে আমরা যেই আজে বাজে জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলাম, সেগুলোর চাইতে এগুলো মানে আমরা ভালো করে আরো করতে পারবো। বরং বরং আমরা যে কাজগুলো শিখতেছি, তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। রিমুভ করার জন্য 3-4টা আপনি প্রসেস ফলো করতে পারেন। আমি একটা প্রসেস দিয়ে শুরু করছি, কপি করলাম বোঝার জন্য। তো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি বোঝার জন্য সবগুলোকে। এখান থেকে সলিড কালার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, এগুলো সবগুলোকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে। তো এখান থেকে সলিড কালার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, পরবর্তীতে আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারবো, এই জন্য নিচ্ছি এটা। এরকম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, অথবা আপনি চাইলে এটাকে গ্রেডিয়েন্ট করে নিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ধরেন গ্রেডিয়েন্টই করি, এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে লিনিয়ার জায়গায় রেডিয়াল নিচ্ছি, আর এইখান থেকে তার কালারে একটা লাইট দিয়ে দিচ্ছি, আর তার কালারে একটা ডার্ক দিয়ে দিচ্ছি। সো এরকম অ্যাপ্লাই থাকবে। সো এবার আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি চলে যাচ্ছি, প্রথমে যেই টুলসটা আছে এই টুলসটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। আপনি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন, বাট এটার একটা দারুণ কাজ আছে। সেই কাজটা হচ্ছে, আপনি এখন বলতে পারেন যে পেন টুল দিয়ে কেন আমরা এটা করবো না। পেন টুল দিয়ে যদি করেন, দেখেন এই যে ভিতরে এই ঝিকি 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 এগুলোর মধ্যে কিন্তু যাওয়া পসিবল না, এই যে এগুলোর মধ্যে যাওয়া পসিবল না। যদি ইমেজের এজটা ফেটে যাচ্ছে, এখানে একটা নিনজা টেকনিক করতে হয়, একটু কালার কারেকশন করে তারপরে এজগুলোকে আর একটু ধরতে হয়। যেমন আমি একটা জাস্ট লুক দেখাচ্ছি, এই যে এরকম করে একটু কালো করে নিলে এই যে ইমেজটার ব্যাকগ্রাউন্ডগুলো ধরা যায়। তারপর এটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করি, তাহলে আরো ভালোভাবে রিমুভ করা যায়। তারপরে এটা কপি, সে অনেক প্রসেস, আসলে এক্সপার্টের তো কাজের শেষ নাই, এরকম এক ক্লাসে তো দেখানো পসিবল না। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ ধরলাম, ধরে এখান থেকে উপরে আমরা অপশনে যাবো। অপশনে গিয়ে এখান থেকে দেখবেন লেখা আছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। তো যদি কন্টিনিউয়াস স্যাম্পলিং করি, তাহলে আমি সাদা হচ্ছে রিমুভ করব। তো রিমুভ করতে করতে দেখেন সাদা রিমুভ হচ্ছে, করতে করতে যখন চুলে আসবো তখন চুলও রিমুভ হচ্ছে, কারণ এটা কন্টিনিউয়াসলি স্যাম্পল করছে। তো এটা দিয়ে আমাদের লাভ নাই। তারপরেরটা যেটা আছে এটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। তো পরেরটা যেটা আছে এটা দেখি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো ব্যাকগ্রাউন্ড সোয়াচটা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে, ধরেন আমার ব্যাকগ্রাউন্ডে যদি এখন এই চুলের কালার থাকে, তাহলে আমি যদি সাদা মুছি, এই দেখেন আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করে সাদায় ক্লিক করলাম, মুছতেছে না। যখনই চুলে আসবো তখন চুল মুছতেছে। আবার যদি ব্যাকগ্রাউন্ডে আমি সাদা নিই, তো যখন সাদা পাবে সাদা মুছবে, যখন চুলে আসবো তখন চুল মুছবে না। এটা কিন্তু দারুণ একটা জিনিস, এটা একটা কি বিষয়। আর মাঝখানেরটা যেটা হচ্ছে এটা হচ্ছে স্যাম্পলিং অনস। এই স্যাম্পলিং অনস মানে হচ্ছে আপনি একবার যেটা স্যাম্পল করবেন, আপনি ব্রাশটা চেপে, মাউসটা চেপে ধরে যদি ব্রাশ করেন, তাহলে ওই স্যাম্পলটা মাউসের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ওইটাই মুছবে, বাকিটা মুছবে না। আর ব্রাশ আগের মতোই বড় ছোট করবেন। তো স্যাম্পলিং ওয়ান্সটা নেবেন, ঠিক আছে, স্যাম্পলিং ওয়ান্স। এখান থেকে লিমিট দিবেন ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, ডিসকন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস করে নেবেন, এটা এজগুলোকে ডিটেক্ট করতে হেল্প করে।
টলারেন্স লেভেলটা এটা আপনাকে ইমেজের উপরে ডিপেন্ড করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, কম বেশি। তো টলারেন্স লেভেলটা নর্মালি আপনি 10 থেকে 20-র মধ্যে রাখলে এটা ভালো রেজাল্ট পাবেন। তো এবার হচ্ছে আমি ব্রাশটা একটু বড় করে আমি সাদা একটা ক্লিক করলাম। সাদায় ক্লিক করার আগে আপনি কিন্তু যতটুকু সাদা রিমুভ করবেন ততটুকুই স্যাম্পল আকারে থাকবে। এবার আপনি মুছতে মুছতে কি করবেন, এই চুলের উপরে আসেন, দেখেন এই চুল কিন্তু মুছতেছে না, শুধু মুছতেছে আমার কি সাদাটা মুছতেছে, দেখেন সাদাটা মুছতেছে। আবার বেশি ভিতরে আসা যাবে না, চুলের উপরে যতটুকু পায় দেখেন সাদাটা মুছতেছে। এখন আপনার এই দেখেন চুলের এইগুলো কিন্তু পারফেক্টলি মুছে না। তো এইগুলোকে ব্রাশটা ছোট করে আবার এটার মধ্যে ছোট করে একটা ক্লিক করেন, করে ওইটার স্যাম্পল করেন, করে দেখেন ওইটা মুছেন। এই যে দেখেন এখন এবার চুলের ভিতরে গুলো কিন্তু মুছতেছে, দেখেন চুলের ভিতরে গুলো মুছতেছে। চুলের ভিতরে গুলো মুছতেছে। তো এইভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ড এটার ধরতে পারেন। তো এটা একটা ওয়ে, বাট এটা দিয়ে যদি আপনার ওই যে ইমেজ আপনি কাজ করেন সেই ইমেজের ভালো রেজাল্ট না পাওয়া যায়, ধরলাম আমরা এটাকে রেখে দিলাম, এটা কপি করে আরেকটা নিচ্ছি, এবার এইটাকে উপরে আনলাম। তো এটা একটা প্রসেস, এই একটা প্রসেসে আপনি দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কি না। যদি না হয় স্টেপ নাম্বার 2, এইখানে অবজেক্ট সিলেকশন নামে একটা টুলস আছে, ম্যাজিক সিলেকশন, কুইক সিলেকশন, এটার এখানে অবজেক্ট সিলেকশন। তো কুইক সিলেকশন যেই কাজটা করে সেটা হচ্ছে এই নির্দিষ্ট একটা জায়গায় এরকম ডাক দিলে কুইক সিলেক্ট করে দেয়। দেখেন মাউসটা দিয়ে ব্রাশটা বড় করলাম যতটুকু আমার প্রয়োজন, ধরেন আমি মাউসটা আবার ছোট করলাম, এই ছোট একটা জায়গা নিল, আমি যদি আবার একটু ছোট করে নিই এই ছোট জায়গা নিল। তো এটা হচ্ছে কুইক সিলেকশন। আর ম্যাজিক ওয়ান টুল যেটা করে সেম কালার, যেমন এই সাদার উপরে ক্লিক করলে দেখবেন সব সাদা কালার এই যে সিলেক্ট করে নিই, সেম কালার। আর অবজেক্ট সিলেকশন টুলসটা যেটা করে এটা হচ্ছে আপনার ইমেজের মধ্যে নির্দিষ্ট কোন অবজেক্ট আপনি চান সিলেক্ট করতে সেটা দিয়ে আপনি করতে হবে। যেমন দেখেন আমি ছবিটার উপর নেওয়ার সাথে ছবিটা সিলেক্ট হলো, আর মাউস দিয়ে একটা ক্লিক করলেই শুধু ছবিটা ক্লিক হবে, সিলেক্ট হবে, এই যে হলো। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন আমার কিন্তু ইমেজের অনেক বাইরের অংশ দরকার, সেগুলো হয় নাই। তো এবার এইটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে উপরের দিকে যদি তাকাই তাহলে দেখবো এখানে লেখা আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে একটা অপশন। এই সিলেক্ট অ্যান্ড মাস্কে আমরা ক্লিক করবো, করলেই দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড, ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে একটা কালার ছিল সেটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। বাট এইটা এখানে আপনারা দেখবেন না বাসায় গেলে, তো এটাকে একটু সেটিং চেঞ্জ করে নিতে হবে। কিভাবে করবেন, উপরের দিকে তাকালে দেখবেন মুড নামে একটা অপশন আছে, মুডে গেলে দেখবেন ভিউ আছে, ভিউর এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ভিউ আছে, যেই ভিউ আপনি কাজ করতে চান সেই ভিউটা আপনি কিন্তু অন করবেন। তো অনিয়ন ভিউটা যদি রাখেন আর এখান থেকে মানে অনিয়ন স্ক্রিনটা রেখে আপনি যদি ট্রান্সপারেন্সি কম বেশি করেন তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, আস্তে আস্তে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে আপনার রেজাল্টটা এরকম আসবে। তারপর এখানে শো এজ আছে, আপনি চাইলে এই যে এজগুলো দেখতে পারবেন, শো অরিজিনাল ইমেজ আছে, অরিজিনাল ইমেজ দেখতে পারবেন, ঠিক আছে, এখানে দেখতে পারবেন। আর প্রিসেট আছে এখানে, তো প্রিসেট দিয়ে এত আসলে সবগুলোর সাথে কাজ করা পসিবল হয় না, আপনি ম্যানুয়ালি যদি করেন ভালো রেজাল্ট পাবেন। অবজেক্ট অ্যাওয়ার আছে, কালার অ্যাওয়ার আছে, এখান থেকে আসলে শেখার শেষ নাই। এখান থেকে আপনারা যেটা করবেন এজ ডিটেকশনে আসবেন, এসে যতটুকু এজটা ধরা যায়, দেখেন এজগুলো আমি ধরছি, ওই যে আমরা যে ইমেজটা রিমুভ করছিলাম ওইখানে কিন্তু এরকম জিনিসটা চলে আসলো। এই যে দেখেন আমি এটা বাড়ানোর সাথে সাথে আমার এজগুলো কিন্তু অনেক সুন্দর করে ধরা যাচ্ছে, দেখেন আমি কিন্তু অনেকটা ধরে ফেলছি, এজ ডিটেক্ট করে ফেললাম, রেজাল্ট কিন্তু আগের চেয়ে তো অনেকটা বেটার বের হয়ে গেছে। এরপর স্মার্ট রেডিয়াসটা অন করে আপনি যদি চান যে আমার আরও দরকার এজগুলো ফেটে গেছে তাহলে স্মার্ট রেডিয়াসটা অন করতে পারেন। আর যদি না চান এখান থেকে যতটুকু ফেদার কন্ট্রাস্ট এগুলো দরকার এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। যেখান থেকে চুলগুলো একটু কালো কালো হয়ে যাবে, একটু ফ্যাকাশে দরকার, ফ্যাকাশে হয়ে গেছে, এগুলো একটু অ্যাডজাস্ট করা দরকার, এগুলো করে নেবেন। এজগুলোকে শিফট করা দরকার, এগুলো একটু এজগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এখান থেকে ডিকন্টামিনেট একটা কালারের অপশন আছে, এই কালার অপশনটা অন করলে যেটা হবে এই এজগুলো যে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় এটাকে একটু ডার্ক করে নেওয়া যাবে অরিজিনাল ইমেজের মতো। এই যে দেখেন ডার্ক হয়ে গেছে,
তো এটা যদি আপনার বেশি মনে হয় তাহলে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এখান থেকে একটু অ্যামাউন্ট অ্যাডজাস্ট করে নেবেন, যদি বেশি মনে হয় একটু কমায় নেবেন, তাহলে ওই এজগুলো যে ফ্যাকাশে ফ্যাকাশে হলো ওইটা অরিজিনাল চলে আসবে। এই দেখেন অনেকটা কাছাকাছি চলে আসছে। তো এখন এটাকে আপনি কি হিসাবে নিতে চান? আপনি কি ব্যাকগ্রাউন্ড হিসাবে নিতে চান, নাকি হচ্ছে লেয়ার নতুন হিসাবে নিতে চান, নাকি লেয়ার মাস? তো সবসময় লেয়ার মাস, নিউ লেয়ার উইথ লেয়ার মাস, এই অপশনটাই চুজ করবেন, এই ওকে করে দেবেন। আচ্ছা, তার আগে আসি। তার আগে একটা বিষয় হচ্ছে, আপনার যদি মনে হয় যে আমি এইখানের অপশনগুলো অ্যাডজাস্ট করেও ভালো রেজাল্ট পাচ্ছি না, তাহলে আপনি এখান থেকে কতগুলো টুলস আছে এই টুলসগুলোই চলে আসবেন। প্রথম টুলসটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে সিলেকশনটা আমরা করে নিয়ে আসছি, এখান থেকে আপনি আবার সিলেকশন করতে পারবেন। তো এইটার প্রয়োজন হয় না খুব বেশি, যেহেতু বাইরে থেকে সিলেকশন করে নিয়ে আসি, তারপরে চাইলে নিয়ে করে নিতে পারবেন। তারপরেটা যেটা আছে, এইটার খুব বেশি প্রয়োজন হয়, রিফাইন এজ। এই রিফাইন এজের ব্রাশটা আপনি বড় করে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার এই যে চুলগুলো দরকার, যেগুলো কম বেশি করা দরকার, এই যেগুলো, এগুলোকে ব্রাশ করলেই দেখবেন এগুলো বের হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে এখানে হেল্প করবে আপনাকে। আবার আপনি যদি ওইটাকে মানে অনেক বেশি মুছে ফেলছেন, সেটা ফেরত আনতে চাইলে এটা করতে পারবেন। আর বাকিগুলো আগের মতোই আছে, অবজেক্ট সিলেকশন, ল্যাসো টুল, হ্যান্ড, এই। তো এভাবে যদি মনে হয় যে আপনার রেজাল্টে আপনি হ্যাপি, আপনি হচ্ছে মানে স্যাটিসফাই আপনার রেজাল্টে, এই আমি এটার বাড়াই নিলাম। এই যেমন দেখেন এটার মাঝখানে একটু চলে আসতো, আমরা রিফাইন এজের মধ্যে যাই, গিয়ে এখান থেকে একটু ব্রাশ করে নিই। দেখেন আমি ব্রাশ করে দিলাম, ব্রাশের সাইজটা একটু চাইলে বাড়িয়ে নেন, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট কমায় নেন। এই ব্রাশ করলে দেখবেন এই যে মাঝখান থেকে মুছে গেছে, এই যে মুছে গেল। নাও আমি হচ্ছে সব কিছু ওকে করে বেরিয়ে আসলাম। তো নাও সি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমরা যেভাবে ওইখানে দেখছিলাম সেটা হচ্ছে এরকম কাইন্ড অফ। আমি যদি ধরুন এটাকে অফ করে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এরকম একটা কালার দিলাম সাপোজ। আচ্ছা, আমরা তো এই কাজটা করতে পারতাম, শুধু শুধু কষ্ট করলাম কেন? এখানে এটাকে করলাম, এটাকে ডিলিট করে দিলাম, এই তো। সো নাও সি দেখেন ওইখানে আমরা যে কাজটা দেখেছিলাম সেটা কিন্তু এরকমই ছিল, এই যে আমরা হচ্ছে একটু আগে যেটা দেখেছিলাম। এই যে দেখেন, তো ওদের চাইতে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব আহামরি যে অনেক খারাপ হয়ে গেছে বিষয়টা না। ওই দেখেন ওদেরও ফ্যাকাশে ফ্যাকাশে আছে। আমি যদি কপি করতে পারবো ইমেজটা, দেখি, এ দেখেন ওদের ইমেজটা, এটা ওদের এজগুলোর সাথে মিলান, দেখেন ওদের এজ আর আমাদের এজ খুব বেশি কিন্তু ডিফারেন্ট নাই, অথচ $1 কাজ হয়ে গেছে। এইভাবে আপনি জেপিজি সেভ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এটা প্রোফাইলে পোর্টফোলিওতে রাখার মতো হয়ে গেল আফটার বিফোর, অথবা আপনি পেন জায়গায় সেভ করতে পারেন। তো এইটা আছে, এই যে একটু আগে দেখালাম যেটা কাট আউট উইজ, এই দেখেন কাট আউট উইজ, বাংলাদেশি কোম্পানি, পান্থপথ, ওইটা ধানমন্ডি, এটা পান্থপথ। এই হয়ে গেল কাট আউট, কাট আউট, কাট আউট উইজ কোথায় গেল? নাকি ওইটা চেঞ্জ হয়ে এই নামটা পরে আসছে, হতে পারে, হ্যাঁ দেখে নিচে। এইটা আমার মনে হয় যে চেঞ্জ হয়েছে হয়তো বা কোম্পানি, এটাই ছিল। এই দেখেন ওই লোকগুলাই দিয়েছে, এই অথচ দেখেন আমরা এই কাজগুলো করি না। এরকম অসংখ্য আরও কোম্পানি আছে বাংলাদেশে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন কিছু একটা তো রিয়েল লাইফ সাথে দেখানোর চেষ্টা করছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে শ্যাডো দেওয়া, এগুলো নিয়ে আগামীকালকে ক্লাস করব। আপাতত আজকে এই পর্যন্তই, এর বেশি যাব না, কারণ এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ।
সো বেসিকের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু দেখাই দিচ্ছে। এখন অ্যাডভান্স যদি বলেন সেটা আপনাকেই সিস্টেমের বাইরে বের করতে হবে। আপনি দা চালাইতে পারেন, এখন দা বা ছুরি বা যেটাই বলেন, বা আপনি হচ্ছে কোনো একটা কিছু কাটতে পারেন, তাই না? এখন আপনাকে কিন্তু মাছ কাটা একবারই শেখাবে। এখন ওই স্টাইলে আপনাকে বিভিন্নভাবে মাছ কাটতে হবে, বিভিন্ন জিনিস কাটতে হবে, বিষয়টা এইটাই। আর যদি স্পেসিফিক করে আপনি চান যে না আমি ওই জিনিসটার উপরে স্পেশালিস্ট হব, যে আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরেই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের উপরে, ক্লিপিং পাথের উপরে স্পেশালিস্ট হব, তাহলে এই বিষয়ে আপনাকে আরও টুকটাক জ্ঞান অর্জন করতে হবে, তাহলে বাকিগুলোর চিন্তা ফেলে দিতে হবে। আর যদি আপনি বলেন যে না আমি সাকিব আল হাসান অলরাউন্ডার একদম চারপাশে মিলে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সবগুলোকে মোটামুটি ধ্যান দিয়ে আপনাকে কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখন আমি আপনাদেরকে ছবি যদি দিয়ে দিই, সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি করেন, তাহলে ভালো যদি হয়, তাহলে আমি ছবিগুলো আপনাদের ওই যে ইসের মধ্যেই দিয়ে দেবো, হোমওয়ার্কের ফোল্ডারে, তাহলে ওগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয় আজকে। তাহলে এই পর্যন্তই, রেকর্ডটা অফ রাখছি।